ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ পেরেক মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ। গ্রামীণ জনপদের মানুষ একসময় বিদ্যুৎ দেখত ঈদের নতুন জামার মতো, আসবে আবার চলে যাবে। কয়েক ঘন্টার আলোর জন্য দিনভর অপেক্ষা, ফ্রিজ চলতো না, হাসপাতাল হতো অচল। শুধু খাটতেই নয়, বিদ্যুৎ খাচ্ছিল একসময় ষড়যন্ত্রের আতুরঘর। 2009 থেকে 2024 সাল প্রায় দেড় দশক জুড়ে একদিকে অব্যাহত সংকট, অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি। শেখ হাসিনা তখন ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ, অথচ বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করে। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত, কখনো দাম হঠাৎ বেড়ে যেত। বিশেষজ্ঞরা বলেন, বিদ্যুৎ খাতে সেই সময়কার নীতি ছিল জাতীয় স্বার্থের নয়, বরং সুবিধাভোগী গোষ্ঠীর উপযোগী। ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ আমদানি চুক্তি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে একটি অনির্ভরযোগ্য চক্রে ফেলে দেয়। কূটনৈতিকদের ভাষায় একে বলা হয় বিদ্যুৎ কূটনীতি। 2025 সালে দৃশ্যপট পাল্টে যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইতিহাসের অংশ। আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হয় নতুন এক নেতৃত্বের, প্রফেসর ডক্টর ইউনূস। কোনো ঢাকঢোল ছাড়া তিনি বিদ্যুৎ খাত পুনর্গঠনের উদ্যোগ নেন। প্রথমেই বন্ধ করা হয় কুইক রেন্টাল বিদ্যুতের নবায়ন, এরপর নিজস্ব গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ। পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকিয়ে দেশীয় প্রকৌশলী ও বিনিয়োগেই এগিয়ে যায় বাংলাদেশ। আজ বাংলাদেশের নিজের চাহিদার 95% বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে। ভারতের বিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরতা যেখানে একসময় ছিল 20% মতো, এখন তা নেমে এসেছে 7 থেকে 8%। বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের 97% এলাকায়। সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে একসময় ভারতীয় গ্রিড ছিল সক্রিয়, এখন সেখানে জ্বলছে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ। সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও ইতিমধ্যে 700 মেগাওয়াট ছাড়িয়েছে। 2025 সালের মধ্যেই তা 2000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উন্নয়ন শুধু প্রযুক্তির নয়, বরং এটি একটি রাজনৈতিক কৌশলের অংশ। নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্যের করুণা না চাওয়া। এই সাফল্যের মাঝেও নতুন এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ লবিতে। ভারতের 3টি বড় কোম্পানি ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে। কম দামে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিচ্ছে তারা। তাদের হঠাৎ ফিরে আসার আগ্রহের পেছনে কি উদ্দেশ্য? সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন বৈঠকের তথ্য অনুযায়ী একটি বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে জ্বালানি খাত নিয়ে বিশেষ সতর্কতামূলক আলোচনা হয়েছে। কেউ কেউ বলছেন, বিদ্যুৎ এখন কেবল একটি প্রযুক্তিগত খাত নয়, এটি হয়ে উঠেছে নতুন ভূরাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু, যেখানে তেল গ্যাসের বাইরেও ক্ষমতা ও নেতৃত্বের নিয়ন্ত্রণ নির্ধারণ হতে পারে।